দয়াল নবীজি বলেন, তোমরা রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে তোমরা তালাশ করো, কারণ ইতিকাফের মাধ্যমে তালাশ করলে তোমরা কদর ভুলে যাবে না, কদর তোমাকে ছেড়ে যেতে পারবে না, তুমি কদর পেয়ে যাবে। তাই দয়াল নবীজি বলেন, রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো। এখন বর্তমান জমানায় আমার ব্যবসা আছে, আমি ইতিকাফ করতে রাজি না। আমার চাকরি আছে, আমি ইতিকাফ করতে রাজি না। আমার সংসার আছে, আমি ইতিকাফ করতে রাজি না। সমাজে মধ্যে যারা কাজ নাই, কর্ম নাই, যাদের ইবাদত করতে কষ্ট হয়, তাদেরকে দৈরাই না আমরা ইতিকাফে বসাই। মুরব্বীদের চেয়ে যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব রেখেছেন। ভাই, দুনিয়া নিয়েই তো যাবেন, কবরে কি দুনিয়া নিয়ে যেতে পারবেন? পারবেন না। সাহাবীদেরকে যখন আমার রাসূল ডাক দিতেন, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনটা দেওয়ার জন্য যুদ্ধে চলে যেতেন। সুবহানাল্লাহ। বাসর ঘরে হানজালার কথা শোনেন নাই? যে ফরজ গোসল ফরজ হয়েছে, কুয়ার পাশে পানি তুলবে, কে যেন ডেকে বলতেছে, ও হানজালা রে, ও আল্লাহর নবীর উম্মতেরা, আমার নবী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কে কোথায় আছো, চলে আসো, আমার নবী দুনিয়ায় নাই। হানজালা কয়, কার জন্য আমি বেঁচে থাকবো, কার জন্য আমি ফরজ গোসল করব? যা, তোর ফরজ গোসল করব না, আমার নবী কোথায়, আগে নবীকে খুঁজবো। আর যদি নবীকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাদের হবে আজকে শেষ দিন। আর আমরা ইতিকাফের জন্য, নবীজির সুন্নতের জন্য মানুষের দুই একটা কথাও শুনি না। কি বলেন? দুই একটা কথাও শুনতে রাজি না। ও যুবকেরা, যুবকরা ছিল আমার নবীজির স্পন্দন, হৃদয়ের স্পন্দন। যুবকরা ছিল আমার নবীজির সবচেয়ে প্রিয়। যুবকদেরকে আমার নবীজি বেশি ভালোবাসতেন, যুবকদেরকে আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। যুবকদের ইবাদতে 70 গুণ সওয়াব ঘোষণা করেছেন। যুবকদের চরিত্র যার ভালো, হাসরের ময়দানে নবীজির সাথেই আরশের নিচে এসে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি বলেন, ইতিকাফে যারা বসবে তাদের কি উপকার আছে শোনেন। আমার রাসূল বলেন, তারা ওই 10 দিন ইতিকাফ করার কারণে 2টা বড় হজ এবং 2টা উমরা হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবে। কয়টা হজ? আমরা যারা হজে যাই, টাকায় যদি ভেজাল থাকে হজ হবে না। আল্লাহর কসম করে বলছি, টাকায় যদি সুদ থাকে, ঘুষ থাকে, ভেজাল থাকে, সুদের টাকা থাকে, আপনার আমার হজ হবে না। কিন্তু এই ইতিকাফ করলে যে হজের সওয়াব কবুল, এতে কোনো